একজন বডি বিল্ডারকে থানায় ধরে নিয়ে এসেছেন। এই একটি ঘটনায় তাদেরকে এই মুহূর্তে উৎখাত করা দরকার। তাহলে আজকে বাংলাদেশে যে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসলো, এই সরকারের সাথে কাজ করলো, এইটা কোন মতলবে এসেছে? প্রধানমন্ত্রী কি সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন? প্রধানমন্ত্রী কি বাংলাদেশে মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলার অনুমতি দিয়েছেন? পুলিশ কর্মকর্তারা একজন বডি বিল্ডারকে থানায় ধরে নিয়ে এসেছেন, তাকে ছাড়িয়ে দেবেন এই কথার জন্য, এই ছাড়িয়ে দিবেন এই রকম আশ্বাস দিয়ে তার স্ত্রীকে নানা ধরনের সুবিধা দেওয়ার, তাকে খুশি করার, তাদেরকে খুশি করার প্রস্তাব দিচ্ছে। শেষ পর্যন্ত সেগুলো না পেয়ে তাকে হত্যা করা হয়েছে, এমন নির্যাতন করা হয়েছে তাকে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে ক্ষমতা, এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু ক্ষমতা রাজনৈতিক সরাসরি যোগসাজশ, এইটা আমাদের হিসাবের মধ্যে নেওয়া দরকার। সমাজের মধ্যে কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এই সমস্ত বিষয় বিভিন্ন দিক থেকে আপনারা আলোচনা করেছেন। এসালম কাহিনী আপনারা শুনেছেন। এই সরকার এই একটি ঘটনায় তাদেরকে এই মুহূর্তে উৎখাত করা দরকার। দেশে যখন সর্বোচ্চ আদালত, এই দেশে একটা প্রতিষ্ঠান দুর্নীতি করছে আর তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ এই রায় দেন। বাংলাদেশের মানুষের এখন কি করা উচিত, সেই জায়গা মানুষের কাছে আমাদের বলা দরকার। কিন্তু আমরা মানুষের সামনে আস্থার সাথে হাজির হতে পারছি কিনা, সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে নিশ্চিতভাবেই সমাধান করতে হবে এবং সেইভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য নামতে হবে। সরকার কাদের জোরে ক্ষমতায় টিকে আছে সেটাও এখানে আলোচনা করা হয়েছে। এটা একটা সরকারের বৈশিষ্ট্য। যখন সে জনবিচ্ছিন্ন হয়, যখন রাষ্ট্রকে জনবিচ্ছিন্ন করে তোলে, সেই সরকার সেই রাষ্ট্রকে বিদেশ নির্ভর করে তোলে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের এই মুহূর্তে নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব, সেটা এখন সকলেরই জানা। এতদিন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে গালাগালি করেছেন, আমরা সবাই দেখেছি। যদিও তারা খুব স্পষ্ট করে বলেছে দিল্লি আছে, আমরা, সেটা বলতে তাদের কোনো অসুবিধা নেই। 7ই জানুয়ারি দিল্লি তাদের পাশে ছিল, সেটা বলতে অসুবিধা নাই, ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করেছেন। কিন্তু মানুষকে বুঝিয়েছেন তারা আমেরিকার বিরুদ্ধে আছেন। কিন্তু গত 2-1 দিনে আমরা দেখলাম প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসার পরে শেখ হাসিনার নতুন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমেরিকার সাথে সব ধীরে ধীরে মিটে যাচ্ছে, এটা ইতিবাচক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী কি বলেছিলেন, যুক্তরাষ্ট্র নাকি আমাদের সেন্ট মার্টিন নিয়ে নিতে চায়, যুক্তরাষ্ট্র নাকি আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলা করে সন্ত্রাস করতে চায়। আমরা টেলিভিশন সহ আওয়ামী লীগের লোকজন, যুক্তরাষ্ট্র কোথাও কোনো কিছু বিনা মতলবে করে না। তাহলে আজকে বাংলাদেশে যে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসলো, এই সরকারের সাথে কাজ করলো, এইটা কোন মতলবে এসেছে? প্রধানমন্ত্রী কি সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন? প্রধানমন্ত্রী কি বাংলাদেশে মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলার অনুমতি দিয়েছেন? বাংলাদেশের মানুষ জানতে চায় কোন ধরনের দাসখত করে বাইডেনের চিঠি নিয়ে এসছেন। আপনাদের যুক্তরাষ্ট্র বিরোধিতা আজকে মুখোশ সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাচ্ছে। এরা যখন বলে আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লিরও আমেরিকা দরকার, আর দিল্লি আছে তো আমরা আছি, তখনই বুঝতে হবে এরা বাংলাদেশ বিক্রি করে হলেও তারা ক্ষমতায় থাকতে চায়। এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, এই কথা আমরা সবাই জানি। আমাদের প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য রাজপথে নামা। সমস্ত শক্তি যারা আছেন, যার যার অবস্থান থেকে লড়াইটা করেন, লড়াই আমরা নামি। লড়াইয়ে যদি আমরা ঠিক মতো নামতে পারি, তাহলে এই দেশের মানুষ নামবে। এই দেশের মানুষের আন্দোলনের জন্য সবসময় এক মঞ্চ দরকার হয় নাই। 1971 সালে এক মঞ্চ হয় নাই, 1990 সালে এক মঞ্চ হয় নাই।
দরকার হচ্ছে মানুষের রাজপথে নামানোর ব্যবস্থা করা। যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে লড়াইটা করেন, মানুষের মধ্যে আস্থা বিশ্বাস দেন যে এই দেশে জনগণ ঐক্যবদ্ধভাবে নামলে সরকারকে পালাতে হয়। যখন সেই আস্থা বিশ্বাস দিতে পারবেন, মানুষ রাজপথে নামবে। রাজনৈতিকভাবে আদর্শিকভাবে পার্থক্য থাকবে, এই পার্থক্য সত্ত্বেও আজকে ভোটাধিকার এবং সরকারের পতন যদি আমাদের সকলের লড়াই হয়, প্রত্যেকের অবস্থান থেকে যুগপৎ ধরায় যেভাবে আমরা লড়াই করছি, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাই। এই লড়াইকে যথার্থভাবে এগিয়ে নিতে পারলেই সরকারের পায়ের তলার মাটি থাকবে না, ক্ষমতা তাদের থাকতেই হবে। সুতরাং